ওপরে হচ্ছে আমার সব ব্রাশেস আর তোমার তো এই কম্বিনেশনটা পরে লুকটা ক্রিয়েট করবো। আমি এই দুটো বার করব। তো হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিহাইন্ড দ্য সিন, যে তোমার একটা মেকআপ ভিডিও শ্যুট বলো বা একটা হল ভিডিও শ্যুট বলো, একটা ভিডিওর পেছনে ঠিক কতটা পরিশ্রম থাকে, কতটা সময় যায়, মানে বিটিএসে কী হয়, কিভাবে কি শ্যুট করি, কতক্ষণ টাইম লাগে, সে সব কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। আর আমি কি কি ইকুইপমেন্টস ব্যবহার করি শ্যুটের জন্য সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভীষণ ভালো লাগবে, ভীষণ হেল্পফুল হবে। যারা ভাবছো স্টার্ট করবে তারা স্টার্ট করতেই পারো, কারণ মানে কোনো কিছু সময় হয় না, যখন ইচ্ছে তখন স্টার্ট করতে পারো। তো চলো আর বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো আমি আমার শাড়িটা নিয়ে নিয়েছি, এটা মিশো থেকে নিয়েছিলাম। মিশো শাড়িটা তার সাথে রেখেছি হচ্ছে এই রেড কালার, এটা আমার একটা অর্গানজা শাড়ির ব্লাউজ আছে, এইটা রেখে তো এই কম্বিনেশনটা পরে লুকটা ক্রিয়েট করবো। আমি এই দুটো বার করেছিলাম, এই অপশান দুটো, বাট এটা যাচ্ছে না শাড়িটার সাথে। কিছু মেকআপ মানে বেস টেসগুলো বার করে নিয়েছি, ওকে। আর এখানে হচ্ছে বাকি জিনিস আছে, এই ওপরে হচ্ছে আমার সব ব্রাশেস আর তোমার কি বলে এটাকে, লিপ লাইনার, সব কিছু লিপ লাইনার এটার মধ্যে রয়েছে, তো এটা লাগবে। আর এইটার মধ্যে আছে আমার বাকি সমস্ত মেকআপ, এখানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো আমি বার করে নেবো। কালারের অপশানের জন্য আমি এই তিনটে ইয়াররিংস ভেবে রেখেছি, এর মধ্যে একটু রেডের টাচ আছে, স্পেশালি এই ইয়াররিংসটা তো মনে হয় বেশি সুন্দর যা লাগবে। আর এখানে কিছু চুড়ি আছে, কিছু ব্যাঙ্গেলস আছে, তো দেখা যাক লুকটা ক্রিয়েট করার পর সেটা দেখতে কীরকম আসে। সো চলো, খাটের পাশে এরকম একটা কিছুটা জায়গা আছে, এখানে আমি সব কিছু আমার রাখি। আমার ট্রাইপড আছে, আমার লাইটের স্ট্যান্ড আছে, এই আমার লাইট আছে, আর এইখানে হচ্ছে আমার তোমার আর একটা ট্রাইপড আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওই কি বলে, যেই হচ্ছে ব্যাকড্রপটা সেট করবো, তার জন্য আগে ব্যাকড্রপের যে এটা আছে সেটা আগেই বোরিং পার্ট হচ্ছে ব্যাকড্রপটা সেট করা। তো এখানে আমি একটা তোমার ব্যাকড্রপ স্ট্যান্ড এখানে আমি বার করে নিই, যেটাকে সেট করব কীভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখেইছো যে এটা আমি আমার বার্থডেতে নিয়েছি ডিজিটেকের এই RGB লাইটটা, তো এটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি আসছে, একটু টাইম দাও, অবশ্যই আমি শেয়ার করবো যেটা কেমন কি চলে, কতক্ষণ ব্যাটারি চলে বা কতক্ষণ চার্জ দিতে হয় সব কিছু। আর এছাড়া আমি একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে এই উইকুলের যে সেলফি স্টিকটা, ঠিক আছে। এই আর একটা ট্রাইপড, মানে এটা হচ্ছে সেলফি স্টিক কাম ট্রাইপড আছে এই জিনিসটা, এটা ভীষণ ভীষণ হেল্পফুল আর খুবই লাইট ওয়েট। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সব কিছুর ডিটেল রিভিউ আমি তোমাদের সাথে আলাদাভাবে চ্যানেলে শেয়ার করবো। দেখো এই হচ্ছে সেলফি স্টিকটা উইকুলের, এটা হচ্ছে খুবই ভালো আর বেশ লম্বা হয়, তো এটা দিয়ে আমরা ব্লগও বানাতে পারি আর আমরা আমাদের শ্যুটেও এটাতে কাজে লাগাতে পারি। ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করছি হচ্ছে হাইফিনের এই ব্যাকড্রপটা, বেজ কালারের, এটার দাম নিয়েছে হচ্ছে ওই 448, মানে 450 টাকা মতন। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, যদি প্রোডাক্টের লিঙ্ক লাগে বলো তো আমি সেটা দিয়ে দেবো তোমাদের। পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাতেই আমি আর কি শ্যুট ফুট যা আছে করি, এটার জন্য কিছু মনে করো না। এখানে একটা চেয়ার আছে, এখানে সমস্ত রোজকারের টুকিটাকি জিনিস থাকে, এখানে একটা টুল রয়েছে। আর এইখানটা দেখো, এইখানটা হচ্ছে আমার সমস্ত আর কি যা অনলাইন থেকে কিনি, এখানটা পুরো ভাগাড় করা রয়েছে, তো এটা পুজোর আগে আর কি পরিষ্কার করব। সিলারাস থেকে জুতো কিনেছি, সেগুলো এখানে পরে আছে। ব্যাকড্রপটাকে আর কি সেট করব, এই খাটের ঠিক এইখানটা করে ব্যাকড্রপটা আমি সেট করব, তো তোমাদেরকে দেখাবো যে কীভাবে কি সেট করছি। ব্যাকড্রপ সেট করা হচ্ছে সবথেকে ফ্যাচাঙের কাজ। আমি এখানে কিছু আর কি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নেবো, কারণ আমি সবেই কিনেছি ব্যাকড্রপ, তো আমার কাছে কোনো রকম ক্লিপ নেই, এগুলো দিয়ে আর কি কাজ চালিয়ে নেবো। আমি দেখি কিভাবে কি আটকানো যায়, তো চলো তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে কি আটকাবো। লাইট হয়তো কিছুটা কম আছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। ওকে, তো আমি এখানে ব্যাকড্রপ স্ট্যান্ডটা রেডি করি আস্তে আস্তে। এই হচ্ছে স্ট্যান্ড, একটা স্ট্যান্ড না কি যে ভারী, মানে গোটা জিনিসটার ওজন বোধ হয় 5 থেকে 6 কিলো তো হবেই। এটা আমি আমার বার্থডে দিনকে কিনেছিলাম, আমি বলেইছিলাম তোমাদেরকে। যার একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা, একটু শক্ত আছে, এটাকে একটু খোলাটা একটু ডিফিকাল্ট ঠিক বলবো না, মানে খোলা যাবেই কিন্তু একটু মানে একটু টাইম লাগে। হ্যাঁ চলো খুলে গেছে। আচ্ছা, এটার ব্র্যান্ড হচ্ছে না ব্লুবেরি, ঠিক আছে, এটার ব্র্যান্ড হচ্ছে ব্লুবেরি। খুলেছে, ফাইনালি খুলেছে। তো এবার হচ্ছে এই ডান্ডাগুলোকে অ্যাটাচ করার পালা। এটার মধ্যে আরেকটা ডান্ডা লাগে, মানে যে যতটা আর কি লম্বা করতে চাইবে সে সেরকম ভাবে করতে পারো। এটাকে আমি আরেকটুখানি আর কি তুলে দিই। আচ্ছা,
ফার্স্টেই হচ্ছে দেখো এই যে জিনিসটা আছে, এই যে নবটা, এই নবটাকে ফার্স্ট খুলতে হবে। তো এইভাবে জিনিসটাকে আমি অ্যাটাচ করে দেবো, দিয়ে নবটাকে আটকে দেবো, যাতে একদম খুব টাইট ভাবে এটা আটকানো থাকে, যাতে কোনো রকম এটাকে অ্যাটাচ করি। এটাকে আগে ভালোভাবে আমি অ্যাটাচ করে নিই, তাহলে আমার কাজটা করতে না সুবিধা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক ব্যাকড্রপটা কতটা বড় হয়েছে। এর উপর এখন আমি পর্দা টাঙা। আচ্ছা, তো এবার হচ্ছে আমি পর্দাটা টাঙাবো এখানে। তার জন্য আমি এখানে এই হাইফিনের যে পর্দাটা আছে সেটাকে ব্যবহার করছি। পর্দাটাকে আমি নিচটাকে ধরে টানতে হবে যাতে ইকুয়ালিটি একটা আসে। টান টান করার পালা, যাতে এই মাঝখানটা একদমই যাতে ক্রিজ না পড়ে, ব্যবস্থা করছি যাতে মাঝের দিকটায় ক্রিজ না পড়ে। আচ্ছা, তো এখানে দেখো আমি আমার রিং লাইটটাকে সেট করব। এটা হচ্ছে ডিজিটেকের স্ট্যান্ড 9 ফিট। তো এইভাবে আমি আমার রিং লাইটের বক্সটা নষ্ট হয়ে গেছিলো, আর এটাও হচ্ছে ডিজিটেকেরই লাইট। তো এটা হচ্ছে তোমার DRL 18H এরকম কিছু আছে। আমি প্রোডাক্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এগুলো তোমরা অফলাইনেও পেয়ে যাবে, অ্যামাজনেও পেয়ে যাবে। বাট আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো মেট্রো গলি থেকে কেনো, মানে হচ্ছে যেটা ক্যামেরা মার্কেট নামে পরিচিত, সেখান থেকে কেনো, ফার বেটার অনলাইনের থেকে। তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডেকোরেটিভ বানাবো আমি, তার জন্য আমি এখানে ব্যবহার করব হচ্ছে তোমার স্ট্রিং লাইটগুলো, মানে যেটাকে টুনি লাইট বলা হয়, এটা ব্যবহার করব। আর তার সাথে হচ্ছে আছে একটা, দুটো, তিনটে, তো এই হচ্ছে চারটে। আর এখানে হচ্ছে দেখো কিছু এরকম জাস্ট ফর আর কি আরও বেশি যাতে একটু শো বাড়ানো যায়, তার জন্য এরকম 2 পিস আমি নিয়েছিলাম। তো ফার্স্টে এখানে আমি অলরেডি সেফটি পিনটা লাগিয়ে রেখেছি। তো এভাবে আর কি 4খানাই আছে, বেশি নেই। তুমি সেভাবেই আর কি ব্যবহার করো। এগুলো দেওয়ার পালা, পুরো ফেস্টিভ ভাইবস লাগছে, সিরিয়াসলি বলছি। পুজো শুরু গ্রাউন্ডটা দেখো এইরকম দেখতে লাগছে। লাইটটা আমি এইখানে ব্যাকে ব্যবহার করি, এরকম পর্দার পেছনে লাইটটা পড়ে, দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে কিন্তু কালারও চেঞ্জ করা যায়। তো এইভাবে আমি ব্যবহার করি। দেখো আমি এখানে হচ্ছে এই ডিজিটেকের এই ট্রাইপডটা ব্যবহার করি। এটা হচ্ছে ক্যামেরা ট্রাইপড, এটাতে ক্যামেরাও হোল্ড করা যাবে, আবার হচ্ছে তোমার ফোনও হোল্ড করা যায়। হচ্ছে সন্ধে 5:18। তো আমি এখন বসছি মেকআপটা শ্যুট করতে। তো কখন উঠবো জানি না, তো উঠে তারপর তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি এখন শ্যুট করতে বসবো। তো টিল দেন, বাই বাই।